সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দীর্ঘদিন পরে আবারও সেই অনার্সের ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আশা করি গত বছর যেভাবেই যাক না কেন আমরা 2021 সালে সবাই ভালো থাকতে চাই, আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাঁচতে চাই। সেজন্য মূলত আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মনোবল আমাদেরকে বৃদ্ধি করতে হবে। সাথে সাথে আমাদের যে কার্যক্রম তা হচ্ছে পড়াশোনার মধ্যে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাস করেছিলাম থিওরি অফ ইকুয়েশনস। তো সেইটা ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা কিছু গাণিতিক সমাধান করতে চাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি তাহলে। প্রবলেমটা হচ্ছে এরকম, যদি এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হয়, তবে দেখাও যে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। এই ফলাফলটা দেখাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর সমাধানটা শুরু করি। সমাধান, এখানে সমীকরণ দেওয়া আছে এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তো এই সমীকরণের এর মূল আলফা বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, মূল এবং সহগের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা বের করতে চাই। তো এটা ইজ ইকুয়াল টু 0। কারণ হচ্ছে এক্স কিউব, কিন্তু এখানে আমাদের এক্স স্কোয়ারের পদ নেই, সেই জন্য সেটার মানটা আমরা 0 পাচ্ছি। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু পি। এরপরে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস কিউ, অর্থাৎ প্রথম মানটা আমরা যেটা পাবো সহগ মাইনাস, এর পরেরটা প্লাস, এর পরেরটা আবার মাইনাস। এখন আমরা যদি সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার আলফা স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু, তাহলে আলফা বিটা হোল স্কোয়ার প্লাস বিটা গামা হোল স্কোয়ার প্লাস গামা আলফা হোল স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বিবেচনায় নিয়ে আসি, তাহলে এর ফলাফলটা আমরা লিখতে পারি এরকম যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা গামা আলফা প্লাস বিটা প্লাস গামা, এই ফলাফলটা আমরা পাবো। তাহলে এটা ইকুয়াল, আমরা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এর মান পাচ্ছি পি। তাহলে এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 2, এখানে এটার মান হচ্ছে কিউ, এবং আলফা প্লাস বিটা প্লাস গামার মান হচ্ছে 0। তাহলে পি স্কোয়ার মাইনাস 0 ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। সুতরাং আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি, summation of alpha square beta square is equal to p square should। তাহলে এটা আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এখন পরবর্তী আরও কিছু সলভ
করার চেষ্টা করি আমরা। এখন বাড়ির কাজ এখানে আমরা নিতে পারি, তা হচ্ছে 3x³ মাইনাস 2x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলত্রয় a b c হলে সামেশন অফ a স্কয়ার b স্কয়ার এর মান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই বিষয়টা নিয়ে একটু চেষ্টা করব। আগেরটা যেরকমভাবে আমরা নিয়ম কানুন মেনে কাজ করলাম, ঠিক এখানেও সেটার সমাধান করার চেষ্টা করব। এখন আমরা তম পদের সমষ্টি, অর্থাৎ এরকম সূত্র নিউটনের সূত্রের সাহায্যে x³ মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণ হতে দেখাও যে S4 ইজ ইকুয়াল টু 18। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চতুর্থ পদের যে সমষ্টি, সেই সমষ্টি বের করতে চেষ্টা করব। তো এখন আমাদের এইখানে সমাধান P1 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 0, P2 ইজ ইকুয়াল টু -3, P3 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা এই মানগুলো বের করে নিলাম, অর্থাৎ P1 মানে x³ পরে x² যে সহগ সেইটা হচ্ছে P1, তারপরে এখানে P2 অর্থাৎ x এর সহগ এবং তারপরে x⁴ তার সহগটা আমরা এখানে নির্ণয় করলাম। এরপরে এখন আমরা নিউটনের সূত্র হতে আমরা পাই, তাহলে S1 প্লাস P1 is equal to 0। That implies এখানে S1 P1 এর মান আমরা পাচ্ছি 0 is equal to 0, তাহলে S1 is equal to 0। তারপর আমরা আবার S2 প্লাস S1 P1 প্লাস 2P2 is equal to 0। এরপরে আমরা খেয়াল করতে হবে যে শেষ যে পদটা আমরা লিখব সেটা যত সাফিক্স আসছে তত তার সহগ হিসাবে আমরা গুণ করব, আর এখানে S আস্তে আস্তে কমবে। তাহলে এখানে আমরা S2 প্লাস S1 এর মান 0, তার মানে এটা 0 পেয়ে যাচ্ছি, আর P2 এর মানটা আমরা পাচ্ছি এখানে -6, তাহলে -3, তাহলে 6 is equal to 0। That implies S2 is equal to 6। তাহলে S2 এর মানটাও আমরা বের করতে সক্ষম হয়েছি। এরপরে আমরা
S3 যখন বের করব, S3 প্লাস S2 P1 প্লাস S1 P2 প্লাস 3P3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা S3 এবার S2 এবং P1 গুণ অবস্থায় আছে, তাহলে এটার মান 0 0। S1 এর মানটা আবার 0, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 0 এবং P3 এর মানটা পাচ্ছি 1, তাহলে প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে S3 ইজ ইকুয়াল টু এর মানটা আমরা পাচ্ছি -3। এখন আমরা কিন্তু বের করতে চাই S4, তো সেক্ষেত্রে আমরা S4 প্লাস এবং S4 S3 P1 প্লাস S2 P2 প্লাস S1 P3 প্লাস 4 P4 is equal to 0. That implies S4 বের করতে হলে এখানে P1 এর মান 0 আছে, অতএব এটা 0। আর S2 এর মান আমরা পেয়েছিলাম, S2 এর মান 6 পেয়েছিলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি 6 এবং P2 এর মান হচ্ছে আমাদের -3, আর এখানে এটার মান 0, আর P4 তো নাই সেখানে, তাহলে এটাও 0। দ্যাট ইমপ্লাইজ S4 - 18 ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ আমরা S4 ইজ ইকুয়াল টু 18 এই মানটা আমরা পেয়ে যেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিউটনের পদ্ধতি ব্যবহার করে এরকম তম পদের যেই সমষ্টি, সেই সমষ্টিটা আমরা বের করতে পারবো। এখানে যদি এরকম একটা অঙ্ক থাকে, টু দি পাওয়ার 4 - x কিউব -7x স্কোয়ার প্লাস x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এক্ষেত্রে হতে আমরা S4 তারপরে এবং S6 নির্ণয় করো। তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে তাহলে সমাধান সমাধান P1 is equal to -1, P2 is equal to -7, P3 is equal to 1 এবং P4 is equal to আমরা পেয়ে যাচ্ছি 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা ফলাফল সহগগুলো বের করে নিলাম। P1 এর মান -1, P2 এর মান হচ্ছে -7 এবং P3 1 এবং P4 6। তাহলে আমরা নিউটনের সূত্র থেকে পাই, নিউটনের সূত্র থেকে আমরা পাই কি পাবো, S1 plus P1 is equal to 0. That implies S1 is equal to minus P1, অর্থাৎ আমরা এটা পেয়ে যাচ্ছি 1। তাহলে S1 এখানে আমরা ফলাফলটা পেলাম 1। এরপরে S2 প্লাস S1 P1 প্লাস S2 2P2 is equal to 0. That implies আমরা S2 বের করতে চাই। S2 এখানে
P1 এর মান -1 আর S1 এর মান 1, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি -1। আর P2 এর মান আমরা -7 পেয়েছি, তাহলে মাইনাস এখানে আমরা পাচ্ছি 14 is equal to 0. That implies S2 is equal to 15. S2 is equal to 15. এবারে আমরা তাহলে পাশে একটু লিখে রাখি, এটা S1 is equal to 1, S2 is equal to 15. এখন আমরা S3 প্লাস S2 P1 S1 P2 প্লাস 3P3 is equal to 0. তো সেক্ষেত্রে আমরা এখন that implies S3 আর এখানে S2 এর মান আমরা 15 পেয়েছি, বাট P1 এর মান -1 পেয়েছি, তাহলে এখানে আমরা -15 পাবো। আর S1 এর মান 1, P2 এর মান -7, তাহলে -7। আর P3 এর মান 1, তাহলে +3 is equal to 0. It implies আমরা S3 is equal to লিখতে পারি -22 + 3 is equal to 0, অর্থাৎ S3 is equal to 19। তাহলে S3 এর মানটা আমরা বের করতে পারলাম, তাহলে S3 পাশে আমরা লিখে রাখি S3 is equal to 19। এবারে আমরা S4 এর জন্য সূত্র তৈরি করি। তাহলে এখানে S4 প্লাস S3 P1 প্লাস S2 P2 প্লাস S1 P3 প্লাস 4P4 is equal to 0. That implies S4 প্লাস এখানে S3 এর মান 19 এবং P1 এর মান এটা, তাহলে -19। আর S2 এর মান তো আমরা পাচ্ছি 15, P2 এর মান আমরা পেয়ে যাচ্ছি -7, আর S1 এর মান আমরা পাচ্ছি 1 এবং P3 এর মান হচ্ছে 1, আর P4 এর মান হচ্ছে 6, তাহলে 24 is equal to 0. That implies S4 -19, এখানে আমরা পাচ্ছি -70 আর হলো 35 105, আর এখানে +1 +24 is equal to 0. That implies এখানে আমরা পাচ্ছি S4 -19। অবশ্য আমরা এখানে এটার ফলাফলটা যোগ করে নিতে পারি, তাহলে S4 মাইনাস এখানে আমরা পাবো 104, আর এখানে আমরা 1, তাহলে হচ্ছে 2, 124 প্লাস 25 is equal to 0. That implies S4, তাহলে এখানে 24 হয়ে গেলে 99 -99 is equal to 0. তো সেক্ষেত্রে আমরা এর S4 এর মান আমরা পেয়ে যাচ্ছি 99, তাহলে S4 is equal to হচ্ছে 99। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি এই ধারাবাহিকতা অবলম্বন করে আমরা কিন্তু S6 সেটাও বের করতে পারবো। তাহলে সেটা আমরা বাসায় একটু চেষ্টা করব। এরপরে আমরা যদি ভিন্ন কোনো মূল দেওয়া থাকে সে মূল থেকে কি করে সমীকরণ তৈরি করা যায় সে কাজটা আমরা একটু শিখতে চাই। সেটা হলো x³ প্লাস qx প্লাস r
ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল এ বি সি হলে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল তিনটি বি প্লাস সি ডিভাইডেড এ স্কোয়ার এবং সি প্লাস এ ডিভাইডেড বি স্কোয়ার আর এ প্লাস বি ডিভাইডেড সি স্কোয়ার। এরকম তিনটা যদি মূল থাকে তাহলে তার সমীকরণটা কেমন হবে সেটাই আমরা এখন নির্ণয় করতে চাই। তো সেক্ষেত্রে এরকম হতে পারে যে সমাধান যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে আমরা ইহার মূল হচ্ছে এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এখানে 0। আমরা একটাই শর্ত ব্যবহার করে অন্যান্য কাজগুলো করতে পারবো, সুতরাং আর অন্যান্য শর্তগুলো নিয়ে আসছি না। তো এখন ধরি y ইজ ইকুয়াল টু বি প্লাস সি ডিভাইডেড এ স্কোয়ার। তো এটাকে যদি আমরা এরকম লিখি বি এ প্লাস বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড এখানে এ স্কোয়ার, তাহলে এখানে মাইনাস এ ডিভাইডেড এ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড এ। তাহলে ওয়াইয়ের যে মানটা আমরা পাচ্ছি এটা, তো এখন এটা এ যেহেতু এক্স এর মূল, তাই সেজন্য আমরা এর জায়গাতে এক্স বসায় দিতে পারি। এখন এখানে আমরা একটু এক্স সমান কত সেটা একটু বের করে নিই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড ওয়াই। এখন আমরা যদি মূল সমীকরণে এক্স এর জায়গাতে এই মানটা বসায় দেই তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে যাব। তো এখন আমরা এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0 সমীকরণে এক্স এর পরিবর্তে 1 ডিভাইডেড মাইনাস 1 ডিভাইডেড ওয়াই বসিয়ে পাই 1 ডিভাইডেড মাইনাস 1 ডিভাইডেড ওয়াই হোল কিউব as q into minus 1 divided y plus r is equal to 0। তাহলে আমরা এখানে যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে মাইনাস 1 ডিভাইডেড ওয়াই কিউব মাইনাস কিউ ডিভাইডেড ওয়াই প্লাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 1 মাইনাস কিউ ওয়াই স্কোয়ার প্লাস আর ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ আর ওয়াই কিউব মাইনাস কিউ ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যেই সমীকরণের যে মূল দেওয়া ছিল, যে মূলগুলো ব্যবহার করে আমাদের সমীকরণ বের করতে হবে, ইহাই নির্ণেয় সমীকরণ। সেই ক্ষেত্রে আমরা ওয়াইয়ের পরিবর্তে এক্স ব্যবহার করে রাখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে যত প্র্যাকটিস করব তত আমরা ভালো করতে পারবো, আর প্র্যাকটিসের মধ্যেই থাকতে হবে। তোমাদের বইগুলো
দেখবা, সেখানে যে সমস্ত অঙ্কগুলো আছে আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে আশা করি ভালো করতে পারবা। সুস্থ থাকো, আগামী ক্লাস পর্যন্ত আবারও যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে উপস্থিত হতে পারি, সেই প্রচেষ্টায় আজকে এখানেই শেষ করা হলো। সবাইকে ধন্যবাদ।